আজকের ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করবেন। বিশ্বকে কিছু দৃশ্য দেখাইতে চাই। বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা ইসরায়েলের কিছু চামচ আছে আমাদের এই বিভিন্ন ভিডিওতে যারা কমেন্ট করে তোমরা দেখো। মার্কিন যুক্তরাষ্ট্র বলা হয়ে থাকে পৃথিবীর ডেমোক্রেসির সংগঠন নাকি ওই দেশে আছে, যে আছে। ওই দেশে বসবাসকারী জনগণ যখন নরমালি চলাফেরা করবে, আমেরিকার স্বার্থবিরোধী এমন কোনো কিছুতেই কিন্তু আসলে বক্তব্য দেওয়া যাবে না, জড়ো হওয়া যাবে না। দর্শক, খেয়াল আছে নিশ্চয়ই অনেকদিন আগে আমরা দেখেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে গণতন্ত্রের একটা সমাবেশ করেছিল, কিন্তু আজকে তাদের দেশেই গণতন্ত্রের অভাব। আজকে তাদের দেশে ফ্রিডম অফ স্পিচের অভাব। যেই স্পিচ এদের রাষ্ট্র স্বার্থের বিরুদ্ধে যায় সেখানেই ধরপাকড়। স্ক্রিনে যে দৃশ্য দেখছেন এটা আমেরিকার কয়েকটা ইউনিভার্সিটির দৃশ্য। আন্দোলনরত শিক্ষার্থীরা শান্তভাবে বসে আছে। তাদের বক্তব্য হচ্ছে যে ফিলিতে যেই ঘটনা ঘটছে, যেই অভিযান পরিচালনা হচ্ছে, যেখানে মার্কিন সরকারগুলো প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে, সেটাকে বন্ধ করতে হবে। স্বাধীন রাষ্ট্র হিসেবে তাদেরকে ঘোষণা দিতে হবে। আর এইখানে যাদেরকে দেখছেন এদের গলায় আমাদের বীরদের একটা বিশেষ চিহ্ন থাকলেও বা কাপড় চোপড় থাকলেও এরা কিন্তু সবাই মুসলিম না। এদের বক্তব্য হচ্ছে যে আজকে আমরা সব কিছু দেখছি। এমনকি মজার বিষয় হচ্ছে এই আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে ইসরায়েলের ধর্মের যারা অনুসারী আছেন তারাও কিন্তু আছেন। আর সেখানে মার্কিন পুলিশ কিভাবে প্রকাশ্যে তাদেরকে টাইনা টাইনা নিয়া ভাই গাড়িতে তুলতেছে। এদের একটাই বক্তব্য যে না, আমাদের রাষ্ট্রে তোমরা বৈশা আমাদের যারা মিত্র তাদের বিরুদ্ধে তোমাদের অবস্থান নিতে দিব না। বেসিক্যালি একটা ভয় তৈরি হয়ে গেছে। ভয়টা কি জানেন? যে এই আন্দোলনটা স্ফুলিঙ্গের মতন ছড়িয়ে গেছে ফ্রান্সে, ছড়িয়ে গেছে যুক্তরাজ্যে, ছড়িয়ে গেছে কানাডায়, ছড়িয়ে পড়ছে সারা বিশ্বে। আর সারা বিশ্বব্যাপী এই আন্দোলনটাকে দমন করার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী কিন্তু কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে মার্কিন সরকারকে বলছে আপনার দেশেই যদি এটা হয় তাহলে ভবিষ্যৎ কোন দিকে যাবে। আর এই পরিস্থিতিতে যখন আস্তে আস্তে বীরদেরকে সন্ত্রাসী সংগঠন থেকে প্রতিবাদী একটা সংগঠনের জায়গায় নিয়ে আসছে, তখনই আসছে ঝামেলা। বিশ্বজুড়ে আমেরিকা একটা খেলা খেলছিল ইসরায়েলের সাথে মিলা, পশ্চিমা রাষ্ট্রগুলা, যে ওইখানে আন্দোলনরত যে বীররা আছেন তারা সবাই সন্ত্রাসী গোষ্ঠী। বাট এই একবিংশ শতাব্দীতে এসা তথ্য প্রযুক্তির যুগে এসা একের পর এক বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ যখন সারা পৃথিবী দেখছে, মোরল রাষ্ট্রগুলো আর সরকারগুলো ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও তাদের জনগণ আজকে জেগে উঠেছে। ইসরায়েলের ভেতরে চলছে বিক্ষোভ, বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে। আর এই বিক্ষোভকে দমন করার জন্য যখন এভাবে গ্রেপ্তার কার্যক্রম চালানো হচ্ছে, তখন এইটা রাতারাতি আরও বড় আকার ধারণ করছে। এমনকি বিশেষজ্ঞরা বলছেন যে পলিসিতে মার্কিন সরকার শিক্ষার্থীদেরকে দমন করছে, এটা বিশাল একটা আকার ধারণ করবে। অলরেডি প্রায় 30-40 বছরের, এর থেকেও বেশি 50 বছরেরও অধিক যে ইতিহাস মার্কিনীতে, মানে আমেরিকা সহ পশ্চিমা রাষ্ট্রগুলোতে ফিলির পক্ষে, এটা কিন্তু আর দেখে নাই। একটা ভিতরে তো টেনশন ঢুকছে যে সামনে কি হতে যাচ্ছে। ইসরায়েল মাইনকার চিপায় পড়ে যাচ্ছে। মাইনকার চিপায় পড়ছে এই মোরল রাষ্ট্রগুলোর যে সরকাররা, তাদের যে টাকা পয়সা আসলে কোথায় যায় আজকে সারা বিশ্ব দেখছে। ইনশাল্লাহ এই আন্দোলন একটা ভিন্ন ইতিহাস তৈরি করবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।